ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি সফরে এসে অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানান, নবীনগর থেকে ২৫০০ হয়ে ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনকারী সড়কটির নবীনগর অংশ খুব শিগগিরই উদ্বোধন করা হবে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন তিনি। সঞ্চয়পত্র ব্যাংক খাত প্রসঙ্গে তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদের হার বাড়িয়ে দিলে ব্যাংকে কেউ টাকা রাখবে না, এতে লিকুইডিটি সংকট দেখা দেবে। তাই সবকিছু ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হয়। দেশের ব্যাংকিং খাত নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর সালেহউদ্দিন বলেন, টাকা পাচার সহ যে অনিয়ম হয়েছে তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায়নি। দুর্বল ব্যাংকগুলো পুনর্বাসনে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিচ্ছে, তবে এটি সময় সাপেক্ষ এবং স্থায়ী সমাধান নির্বাচিত সরকারই করতে পারবে। তিনি জানান, ইসলামী ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরেছে। ব্যাংক রেজুলেশন অ্যাক্টের আওতায় জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। টাকা পয়সা সরকার ফেরত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, মানে কারো টাকা মার যাবে না। হয়তো সময় লাগতে পারে, হয়তো ব্যবসা নাই, সেগুলো সময় লাগবে, করা হচ্ছে এবং আমরা কারিগরি কাজ কিভাবে মূল্যায়ন করতে হয় এইটা আপনার। আর ব্যাংক খাতে আপনার রিসেন্ট ক্যাপিটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তো লিকুইডিটি প্রবলেম আছে। কিছুদিন আগে তো ৫২,০০০ কোটি টাকা দিল, এর আগে ২২,০০০ কোটি টাকা দিল চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু সমাধান না। সফর শেষে তিনি নিজ পৈতৃক ভিটা নবীনগরের দড়ি শ্রীরামপুরের গ্রামে সময় কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।